নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিন্তু উঠে আসছে, বিজেপি বড় বড় নেতাদের মধ্যে একটা ঐক্যের ছবি, এবং সেই ঐক্যের ছবি কিন্তু এবার ধরা পড়লো একদম দিল্লিতে এবং পশ্চিমবঙ্গে। দুটো ছবি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কিন্তু সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য বিজেপির সভাপতি, তিনি এখনো রয়েছেন। তার যে দিল্লির বাসভবন, সেখানে কিন্তু সমস্ত সাংসদদের তিনি ডেকেছিলেন। সেটা তো গেল একদিকে, কিন্তু তার সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু শুধুমাত্র সাংসদদের ডেকেছিলেন একজন সাংসদ হিসেবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি হিসেবে। শুধু তাই নয়, তিনি কিন্তু ডেকেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং যেটা নিয়েই কিন্তু জল্পনা বেড়েছে যে তাহলে কি আরও একবার গত যে 3 বছরের টার্ম সেটা শেষ হওয়ার পরেও আগামী ভোট পর্যন্ত সুকান্ত মজুমদারের উপরেই দায়িত্ব থাকছে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে, নাকি অন্য আরেকটা সমীকরণ, সেটাও দাঁড়া বেঁধেছে। সেটা নিয়েও আলোচনা করব। আজ একদম বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর ঘরে হঠাৎ করে গিয়েছিলেন দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি। তাহলে কি দিলীপ ঘোষ আবারও তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্য সভাপতি হিসেবে? এই যে দুটো একদম দুই মেরুর দুটো একদম আলোচনা উঠে আসছে, দুই মেরুর দুটো সমীকরণ উঠে আসছে, কোনটা কাজে দেবে কোনটা কাজে দেবে না, নাকি নতুন কোনো সমীকরণ বিজেপি নেতারা ভাবছেন কেন্দ্রে বসে, সেটাই আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আপনারা দেখছেন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও। এবং এই মুহূর্তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা, সেটা কিন্তু রাজ্য বিজেপি সভাপতি কে হবেন। যে কোনো প্রশ্ন কিন্তু এই মুহূর্তে একদম লিপিবদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কেন্দ্র করে রাজ্য বিজেপির সভাপতি কে হবে। তার কারণ বিজেপি এই মুহূর্তে একদম প্রধান বিরোধী শক্তি, এবং সেই ক্ষেত্রে তাদের যে সভাপতির পদ, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। তার কারণ যিনি রাজ্য বিজেপির সভাপতি হবেন, তার কাঁধে কিন্তু অনেকটা দায়িত্ব বর্তাবে যে সংগঠনটাকে মজবুত করার, এবং সংগঠন যত মজবুত হবে তত কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দলের ওপর চাপ বাড়তে থাকবে। এবং আমরা জানি যে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু এক ব্যক্তি এক পদ, এবং সেই অনুযায়ী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকে কিন্তু জল্পনা বাড়ছিল যে বিজেপির তাহলে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন। এহেন পরিস্থিতিতে বিভিন্ন নাম বিভিন্ন সময় ঘুরে বেড়াচ্ছিল। আমরা দেখেছিলাম যে কখনো মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন মুখ, জনপ্রিয় মহিলা মুখ হিসেবে অগ্নিমিত্র পালের নাম উঠে আসছিল বিজেপি সূত্র মারফত। আবার অন্য সময় আমরা দেখেছিলাম যে কখনো কখনো উঠে আসছিল একদম দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি, তাকে আবার রাজ্যের দায়িত্বটা দেওয়া যায় কিনা। কিন্তু এই সব জল্পনা যখন তুঙ্গে, সেই সময় আমরা দেখলাম একদম দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে একদম সৌমিত্র খা থেকে শুরু করে সৌমেন্দু অধিকারী, কখনো খগেন মুর্মু, সবাইকে নিয়ে কিন্তু একটা বৈঠক হলো। সেখানে রাজু বিস্তার মতন যেমন সাংসদরা ছিলেন, দার্জিলিংয়ের সাংসদ, ঠিক তেমনভাবেই কিন্তু বিভিন্ন জায়গার সাংসদকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু সাংসদদের নিয়ে রাজ্য বিজেপির সভাপতি তিনি বৈঠক করবেন তার বাসভবনে, সে তো গেল স্বাভাবিক একটা বিষয়। সেখানে হঠাৎ তিনি ডাকলেন শুভেন্দু অধিকারীকে। আপনাদের মনে করিয়ে দিই, শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করতে, এবং এই সাক্ষাতের পরেই কিন্তু একদম সুকান্ত মজুমদারের বৈঠকে তার বাসভবনে যুক্ত হন শুভেন্দু অধিকারী। তারপর পশ্চিমবঙ্গে ফিরে এলেন। যে সমীকরণ নতুনভাবে জল্পনা তৈরি করেছিল সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায়, যে তাহলে কি সুকান্ত মজুমদারকে আবারও এই যে অস্থায়ী সময়ের জন্য একদম রাজ্য সভাপতির পদে বহাল করবে বিজেপি, ঠিক সেই সমীকরণের মধ্যেই কিন্তু, সেই জল্পনার মধ্যেই কিন্তু একটা নতুন সমীকরণ আবার দানা বাঁধতে বাধ্য হলো। তার কারণ ঠিক গত 1 আগস্ট 2024-এ ঠিক যেমন দিলীপ ঘোষ চলে গিয়েছিলেন বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর ঘরে, বিরোধী দলনেতার ঘরে, ঠিক তেমনভাবেই কিন্তু এদিন আবারও চলে গেলেন একদম একতার একটা ছবি দিতে। এবং সেই ছবিটা কিন্তু একদম রাজ্য বিজেপির যারা সাধারণ কর্মী, বুথ স্তরের কর্মী, মণ্ডল স্তরের কর্মী, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই নির্দেশটাই বোধহয় কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও এসেছে, যে একদম বুথ স্তরের কর্মীদের কাছে যেন এই বার্তাটা পৌঁছায় যে একদম কোনো বড় বড় যারা নেতা রয়েছেন রাজ্যের মধ্যে, বর্তমানে 3 জন নেতাই রয়েছেন বড় বড়, যারা কিন্তু এই মুহূর্তে একদম রাজ্য বিজেপিটাকে রীতিমতন পরিচালনার মতন ক্ষমতা রাখেন।
প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তিনজনের মধ্যে যে একটা সমন্বয় রয়েছে, সেই বার্তাটা, সেই ছবিটা একদম বুথ স্তর, একদম সাধারণ কর্মীদের কাছে পৌঁছে দেয়া, এটা বোধহয় খুব জরুরি ছিল। এবং সেই জন্যেই দিলীপ ঘোষকে এইভাবে কিন্তু আমরা দেখলাম যে একদম শুভেন্দু অধিকারী, একদম দুই বিপরীত মেরুর দুই নেতা, তাদের মধ্যে একটা সমন্বয়ের ছবি। এবং তারপর থেকে কিন্তু আবারও জল্পনা বেড়েছে যে তাহলে কি দিলীপ ঘোষ আবারও নেতা হচ্ছেন, আবারও রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন, কিন্তু না, তেমন কোনো খবর কিন্তু বিজেপি সূত্র মারফত আসেনি। এবং যেটা কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যে সুকান্ত মজুমদারও আর পরবর্তীতে রাজ্য বিজেপির সভাপতি থাকবেন না, তেমনই একটা খবর বিজেপি সূত্র মারফত। একদম নতুন কোনো মুখ আসতে চলেছে বিজেপির ক্ষমতায় আসা বা না আসা, সেই মুখের উপর কিন্তু অনেকটা দাঁড়িয়ে আছে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে যেভাবে শাসক দলের দাপট দিনকে দিন বাড়ছে এবং শাসক দল যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে, তাদেরকে থামাতে কিংবা তাদেরকে খানিকটা হলেও একটা বেশ খানিকটা টাফ ফাইট দেওয়ার জন্য কিন্তু শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরেকজন কাউকে দরকার, যিনি সংগঠনটাও ভালোভাবে বুঝবেন, আবার একদম সাধারণভাবে তৃণমূল বিরোধিতা করার ক্ষেত্রে পিছুপা হটবেন না। তেমন লোক বিজেপি কি পাবে? তেমন লোক কি আরএসএস ঘরানার থেকে উঠে আসবে? তেমন লোক কি কেন্দ্রীয় নেতারা ঠিক করে ফেলেছেন অলরেডি? এই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নের একদম জর্জরিত বিজেপি নিজেরাই। এবং বিজেপির সূত্র মারফত কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক খবর উঠে আসেনি। তবে অবশ্যই যে খবরটা উঠে আসছে, একদম নতুন কোনো মুখকে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি করতে চলেছে, এবং যিনি কিন্তু বেশ খানিকটা আরএসএস ঘরানার থেকেই আসছে। তার কারণ সাংগঠনিক দায়িত্ব কোনোভাবেই কিন্তু বিজেপি একদম অন্য দল থেকে আসা কোনো নেতা, অর্থাৎ মূলত যে ইন্ডিকেশনটা ছিল শুভেন্দু অধিকারীকে কি করা হতে পারে, তথাগত রায় যার হয়ে সওয়াল করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে অস্থায়ী সভাপতির দায়িত্ব হলেও দিয়ে দেওয়া হোক, কিন্তু তেমন কিন্তু দেবে না বিজেপি। এবং বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী একদম আরএসএস ঘরানা, একদম হিন্দুত্ববাদী একটা ঘরানা, এবং সেই ঘরানার থেকে উঠে আসা কোনো ব্যক্তিকেই কিন্তু বেছে নেবে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে। এবং ক্যাপ্টেন পরিবর্তন হবে, সুকান্ত মজুমদার যেটা কথাটা বলেছিলেন গতকাল ইঙ্গিতপূর্ণ, সেই কথা অনুযায়ী কিন্তু বিজেপির রাজ্য সভাপতি ঠিক হতে যাচ্ছে। আমরা অবশ্যই নজর রাখবো বিজেপি রাজ্য সভাপতির দৌড়ে কারা কারা এগিয়ে আছেন, এই নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই বানাবো। কিন্তু বিজেপি সূত্র মারফত কিন্তু এখনো যে খবরটা উঠে আসছে, এই যে দুটো মিটিং, এই যে দুটো ছবি, একদম দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক এবং সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, এই বড় বড় নেতাদের সঙ্গে একদম শুভেন্দু অধিকারীর গিয়ে বৈঠক, সেটা কিন্তু নেহাতি একটা সমন্বয়ের ছবিকে প্রতিষ্ঠা করার জন্য। এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের তরফ থেকে কিন্তু এইটা একটা বার্তা এসেছে যে কোনোভাবেই যেন বুথ স্তর, সাধারণ তৃণমূল স্তরের বিজেপি কর্মীদের কাছে এই বার্তাটা না পৌঁছায় যে আমাদের দলের নেতাদেরই সমন্বয়ের অভাব আছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি কে হবেন সেটা যেমন একটা জোর জল্পনা চলছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের একবার ক্লিয়ার করে দিই যে সুকান্ত মজুমদারও থাকছেন না, দিলীপ ঘোষও কিন্তু রাজ্য বিজেপি সভাপতি হচ্ছেন না। তেমনই একটা খবর উঠে আসছে, একদম নতুন কোনো মুখ কিন্তু আবারও রাজ্য বিজেপির দায়িত্ব নিতে চলেছেন। এবং অবশ্যই তার সঙ্গে সাপোর্টে থাকবেন এরা সবাই, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য সবাই। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে আগামী 1 বছর লড়াইটা লড়বেন এবং রাজ্য বিজেপি সভাপতিকে সাথে নিয়েই লড়বেন আশা করা যায়। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ।